বাঁকুড়ায় সম্প্রতি তৈরি হয়েছে একটা দুর্দান্ত জায়গা ধ্যানঘর। বাঁকুড়ার কার্জুলিডাঙ্গা থেকে কিছু দূরত্বে অবস্থিত এই ধ্যানঘরে আপনারা যদি আসেন তাহলে একটা আলাদা ধরনের অনুভূতি পাবেন, কারণ এই স্থানটা বাইরের বাকি আর দুটো ঘোরার জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। প্রধানত এই ধ্যানঘর হলো মানসিক, শারীরিক ও বৌদ্ধিক বিকাশ কেন্দ্র। আজকের উপস্থাপনায় আমরা জেনে নেব এই ধ্যানঘরের সম্বন্ধে সমস্ত তথ্য। প্রথমেই জেনে নিই এই ধ্যানঘর কি, এটা তৈরির উদ্দেশ্যই বা কি, আর কি হয় এই ধ্যানঘরে। বর্তমান সময়ে অনেক ছোট ছেলেমেয়েরা স্মার্টফোন, টিভি, কম্পিউটার এসবে অতিরিক্ত পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, যার ফলে তাদের মানসিক, শারীরিক ও বৌদ্ধিক বিকাশ অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাচ্চাদের বের করে আনাই হলো এই ধ্যানঘরের মূল উদ্দেশ্য। এখানে বাচ্চারা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন এসে বিভিন্ন মনীষীদের বাণীপাঠ, ধ্যান, যোগ, খেলাধুলা এসবের মাধ্যমে তাদের শারীরিক, আধ্যাত্মিক সমস্ত ধরনের উন্নতি করতে পারবে। এছাড়াও প্রতিদিনের আরও অনেক ধরনের কার্যসূচি আছে এই ধ্যানঘরে। সেসব বিস্তারিতভাবে বলার আগে প্রথমে বলে রাখি আপনারা এই ধ্যানঘরে আসবেন কিভাবে। বাঁকুড়া জেলার কার্জুলিডাঙ্গার কাছে অবস্থিত এই ধ্যানঘরে আপনারা আসতে চাইলে সবার প্রথমে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসতে হবে কার্জুলিডাঙ্গা মোড়ে। সেখান থেকে শালবনী গ্রামের দিকের রাস্তা ধরে কিছু দূর এলেই দেখতে পাবেন বাজাজ শোরুম। সেই শোরুম পেরোলেই বাম দিকের যে রাস্তা দেখতে পাবেন, সেই রাস্তা ধরে একটু ভেতরে গেলেই পৌঁছে যাবেন এই ধ্যানঘরের সামনে। ধ্যানঘরে ঢুকলে সবার প্রথমেই আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট ঘর, যার ভেতরে কিছু সুন্দর বিগ্রহ আছে। সামনে দুদিক জুড়ে একটা বড় বাগান আছে, যেখানে প্রায় 200 রকমের গাছ আছে, যার মধ্যে বিভিন্ন ঔষধি গাছ, চাইনিজ বট, চাইনিজ বাঁশ, এছাড়াও আরও বিভিন্ন প্রকারের গাছ রয়েছে। এই বাগানে রয়েছে অসাধারণ কিছু মূর্তি, যার মধ্যে রয়েছে একটা তুলসী মাতার মূর্তি, একটা বৈষ্ণোদেবীর মূর্তি আর একটা হনুমানজির মূর্তি। ধ্যানঘরের চারিদিকে ঘুরতে ঘুরতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন মনীষীদের বাণী। এখানে শুধুমাত্র বাচ্চারা না, বড় ও বয়স্ক মানুষেরাও সম্পূর্ণ বিনামূল্যে আসতে পারে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা খোলা থাকে। এখানের প্রতিদিনের কার্যসূচির মধ্যে রয়েছে ছোটদের পার্কে খেলাধুলা, খালি হাতে ব্যায়াম ও প্রাণায়াম, ধ্যান চর্চা, ছাত্র জীবনে মূল্যবোধের শিক্ষা, বিনামূল্যে নৃত্য ও অঙ্কন প্রশিক্ষণ। এছাড়াও প্রতি রবিবার থাকে বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। এগুলো ছাড়াও বাচ্চাদের জন্য মাঝে মাঝেই ধ্যানঘরের তরফ থেকে কিছু শিক্ষামূলক ভ্রমণেরও আয়োজন করা হয়। প্রতিদিন এখানে বিকেলবেলা অনেক বাচ্চারা আসে স্বাধীনভাবে সময় কাটানোর জন্য। বিকেলবেলা বাচ্চা ছেলেরা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করে সবাই মিলে। এছাড়াও ধ্যানঘরের পিছন দিকেই একটা ছোট্ট পার্কের মতন করা হয়েছে, সেখানে গিয়েও বাচ্চারা খুব ভালোভাবে বিকেলের সময়টা কাটায়। আপনারাও চাইলে আপনাদের ঘরের বাচ্চাদের বিকেলবেলা এই ধ্যানঘরে আনতে পারেন। শুধু খেলাধুলা নয়, প্রতি শনি ও রবিবার বিনামূল্যে অঙ্কন ও নৃত্য প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। আর তার সাথে থাকে খালি হাতের ব্যায়াম, ধ্যান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি। এখানে আপনাদের বাচ্চারা নিয়মিত আসতে থাকলে তাদের খুব তাড়াতাড়ি শারীরিক, আধ্যাত্মিক ও মানসিক বিকাশ হবে। বাচ্চাদের সাথে সাথে অনেক বড় ও বয়স্ক মানুষেরাও এখানে বিকেলে আসেন। এখানে বয়স্ক মানুষদের জীবনশৈলীর পরিবর্তন করে আনন্দময় জীবনযাপনের জন্য উৎসাহ দেওয়া হয়। চলুন এই ধ্যানঘরের সম্বন্ধে আরো বিস্তারিতভাবে শুনে নিই এখানের প্রতিষ্ঠাতার মুখ থেকে। তো এখন আমি আমাদের এই ধ্যানঘরের প্রতিষ্ঠাতাকে পেয়ে গেছি, তো ওনার মুখ থেকেই তোমরা সবাই শুনে নাও যে এই ধ্যানঘর তৈরি করার উদ্দেশ্য কি। হ্যাঁ, নমস্কার। আমার নাম সোমেশ সেনগুপ্ত। আমি এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এখন আছি, এবং আমি এটা অনুভব করেছি বাচ্চাদের নিয়ে কাজ করতে করতে যে এখনকার বাচ্চারা শুধুমাত্র মোবাইল এবং টিভি ছাড়া আর কিছু খেলারও শাস্তি নেই। আর বন্ধু থাকলেও ওই মোবাইলের বন্ধু আর স্কুলের বন্ধু। তাহলে সকাল থেকে উঠে একটা বাচ্চা কী করছে, বাচ্চারা সকালে উঠে সে প্রথমে যাচ্ছে স্কুলের পরে টিউশনের পরে না হয় ছবি আঁকা, নাহলে কম্পিউটার, নাহলে আবার অ্যাবাকাস, নানা রকম করে তাকে এনগেজ করে রাখা হচ্ছে। কিন্তু তার শিশুর যে মানসিক, শারীরিক এবং বৌদ্ধিক বিকাশ সে কিন্তু পাচ্ছে না। সে কিন্তু মা বাবা যা বলছে তাই সে বাধ্য হয়ে করছে। কেন কি না, তারা ছোট, তার মা বাবার কথা তাকে শুনতেই হবে।
কিন্তু যখন বড় হয় তখন তারা বিদ্রোহ ঘোষণা করে। তো আমার উদ্দেশ্য এখানে এটি ছিল যে মাথায় রেখেছিলাম যে এখানে বাচ্চারা প্রতিদিন আসবে, নিজের স্বাধীনভাবে এখানে পার্কের মতন করা হয়েছে, বিভিন্ন ধরনের খেলনা হয়েছে, সেই খেলনাগুলো সব সায়েন্স ভিত্তিক, বিজ্ঞানসম্মত। সেখানে এরা খেলবে স্বাধীনভাবে, ছেলে মেয়েরা এখানে আসবে এবং খেলাধুলো করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে ভারতীয় বিভিন্ন মহাপুরুষদের বাণী এখানে পাঠ করা হয়, এগুলো বিভিন্ন যে ভজন, এগুলো বলা হয়, যেগুলো মা বাবার প্রতি কী রকম দায়িত্ব করা উচিত, মানুষের সমাজের প্রতি কী কী দায়িত্ব হওয়া উচিত, এগুলো আমাদের বলা হয় এবং বিভিন্ন মহাপুরুষের বাণী পাঠ করা হয়। সেগুলো তাদের অবচেতন মনে যে প্রবেশ করবে। সে এই উদ্দেশ্যেই আমাদের এই পার্কটি করে। শুধু পার্কে খেলাধুলো নয়, এর সঙ্গে সঙ্গেও আমাদের এই ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের সাধন ভজন, বিভিন্ন মহাপুরুষের বাণী পাঠ, এগুলো হয়। এটা হচ্ছে সোম থেকে শুক্রবার হয়, এবং প্রত্যেক শনিবার আমাদের হয় ফ্রি অফ কস্ট, অবৈতনিক হচ্ছে নাচের প্রশিক্ষণ এবং অঙ্কন প্রশিক্ষণ। তার সঙ্গে থাকে খালি হাতের ব্যায়াম এবং তার সঙ্গে থাকে ধ্যান। 10 মিনিট, একদম 1 ঘন্টার আমাদের শিডিউল থাকে। সেই শিডিউল 1-1.5 ঘন্টা, সেখানে আমরা হয় নাচ, এবং একটা সপ্তাহে নাচ হয়, একটা সপ্তাহে আঁকা হয়, তারপরে ধ্যান, তারপরে হচ্ছে খালি হাতের ব্যায়াম, ধ্যান। এটা হচ্ছে শনিবারের কার্যক্রম। এবং রবিবারের কার্যক্রম বয়স্কদের নিয়ে, আমাদের প্রবীণ নাগরিকদের নিয়ে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং তাদের লাইফস্টাইল যাতে আরও মানে ঔষধ কমিয়ে কীভাবে সুস্থভাবে খাবার খেয়ে মানে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করে, জীবনশৈলীর পরিবর্তন করে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। আমাদের উদ্দেশ্য শিশুদের এর সঙ্গে সঙ্গে মা বাবা এবং বয়স্ক নাগরিক সবাইকার একটা শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ সাধন করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধ্যান ঘরের সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছি। আপনারা এখানে কোনো কারণে যোগাযোগ করতে চাইলে নিচের নাম্বারে মেসেজ করতে পারেন। আশা করছি আপনারা যারা এখানে আসেন তারা এভাবেই নিয়মিত আসতে থাকবেন। আর যারা প্রথম এখানে সম্বন্ধে জানছেন তারাও চাইলে আজই এসে এই ধ্যান ঘরের সাথে যুক্ত হতে পারেন।